পরশুদিন দেখলাম টাঙ্গাইল রোডে রাস্তার পাশে গাড়ি রাইখা যখন সাভারে নামাজে ঢুকলাম, ছোট্ট একটা মসজিদ, পিছনের গাড়ির ড্রাইভার তাকেও দেখলাম গাড়ি ব্রেক করে ভিতরে ঢুকে গেল। আমি তাকে বললাম যে আপনি একা, ভিতরে তো আরো কয়েকজন পুরুষ মানুষ দেখতে পাইলাম। ড্রাইভার সাহেব জবাব দিল, স্যার নামাজ পড়ে না, স্যারের বন্ধু যারা আছে বলে তারাও নামাজ পড়ে না। তো আপনি কেন আসছেন? বলে হুজুর আমি তো সকালবেলা মসজিদে মক্তবে আল্লাহর কোরআন পড়েছি, মা বাবা কোরআন শিখাইছে, কোরআনের কিছু নূর আল্লাহ আমার কলিজার ভিতরে জমা রাখছে। মালিক গাড়িতে বসে আছে, কর্মচারী নামাজে যায়। মালিক গাড়িতে বসে বসে বিড়ি টানে, কর্মচারী গাড়ি রাইখা ড্রাইভার মসজিদে হাজিরা দেয়। কে মালিক কে কর্মচারী এটা দুনিয়ায় বিচার করা যাবে, কিয়ামতের ময়দানে যাবে না। যার ঈমান যত ভালো তার জান্নাতে ঠিকানা তত ভালো। জান্নাতীরা প্রশ্ন করবে জাহান্নামে আসার পিছনে কারণ কি? প্রথম কারণ নামাজ না পড়া। যুবক ভাইরা আমার অনেকেই বলে হুজুর আমি তো খারাপ কাজে লিপ্ত আছি। যতই খারাপ কাজ করেন তারপরও নামাজ পড়া লাগবে। কেউ বলে হুজুর আমি জিনা করি, করো তারপরও নামাজ পড়বা। আবার কেউ বলে হুজুর আমি মিথ্যা বলি, বলো তারপরও নামাজ পড়া লাগবে। যেই সিচুয়েশনে থাকো, যত রকমের অবস্থানে থাকো, যথাযথভাবে 5 ওয়াক্ত নামাজে সিজদা দেওয়া লাগবে। আর যখন মানুষ সিজদা দেয় তখন রবের একেবারেই নিকটে চলে যায়। গত 2 বছর আগে আপনারা পত্রিকায় দেখছেন লঞ্চের ভিতরে আগুন লাগছে। ঢাকার থেকে একটা লঞ্চ বরিশালে যাওয়ার সময় আগুন লাগছিল। সেই লঞ্চের ভিতরে এমনও যুবক ছিল যার হাতে মেহেদি লাগানো ছিল। কালকে দুপুরে যার বিবাহ হবে বরিশালের স্বরূপকাঠিতে। মা টেলিফোনে বলছে সন্তান দেরি আর করা যাবে না, ভালো একটা ফ্যামিলির মেয়ে তোমার জন্য রাখছি। আমরা দেখার পরে পছন্দ হয়েছে, তোমার সাথে মেয়ের বাবা বিবাহ দিবে। তাড়াতাড়ি দ্রুত তুমি 3-4 দিনের ছুটি নিয়ে বাড়িতে আসো। তবে বাইতুল মুকাররম থেকে মেয়েটার জন্য নাকফুল নিয়ে আসবা, চক বাজার থেকে বিভাগের কিছু সামগ্রী নিয়ে আসবা। কত স্বপ্ন, কত ফিউচার প্ল্যান প্রোগ্রাম মুহূর্তের ভিতরে সব শেষ হয়ে গেল। লঞ্চের ভিতরে কেবিনও ভাড়া করলো, এসিও ছেড়ে দিল, আরামে শুয়ে আছে। একটু পরে মা ফোন দিতেছে, কত দূর? সন্তান বলতে আছে মা কেবলমাত্র পোস্তখোলা ব্রিজ পার হইছি। কারণ পোস্তখোলা ব্রিজের নিচ দিয়া লঞ্চ যায়। আবার একটু পরে মা ফোন দেয়, কত দূর? করে আসতেছি। বাবারে বলবা সকালবেলা লঞ্চ ঘাটে অপেক্ষায় থাকতে। সন্তান এবার সাইলেন্ট করে ঘুমায় গেছে। 2-2.5 ঘন্টা পরে ঘুম ভেঙে গেছে। সন্তান এবার বুঝতে পারলো যে আমার মোবাইলে কে যেন বারবার ফোন দিতেছে। তাকায় দেখলো তার মা প্রায় 50টার উপরে কল দিয়েছে। আশ্চর্য হয়ে গেল, মা এতবার টেলিফোন কেন করে? রিসিভ করার পরে বলে মা এতবার কেন ফোন করেন, কারণটা কি? তখন সন্তান বলে বারবার কেন ফোন করেন? আমি তো লঞ্চের ভিতরে আছি, একটু ঝামেলায় পড়ে গেছি। মা বলতে আছে তুমি তো ঝামেলায় কি পড়ছো তা তো আমি জানি না, কিন্তু আজকে কেন জানি আমার গলা শুকায়া যায়, কলিজাটাও শুকায় যায়, আমার জিহ্বার পানি শুকায় গেছে। সন্তান বলতে আছে মা একটু রাখো, বিপদে পড়ছি। কি বললা? বলে মা শুনে নাও, আরামে তো ঘুমাইছিলাম, হঠাৎ দেখি এসি বন্ধ হয়ে গেছে। ডাইনে বামে তাকায় দেখতেছি লঞ্চের নিচতলার থেকে ধোঁয়া উপরে উঠতেছে। তার মানে বিদ্যুতের ডিসকানেক্ট হয়ে গেছে। মা বলতে আছে এজন্যই তো বুঝতে পারছি আমার কলিজার পানি কেন বারবার শুকায় যায়। সন্তান পৃথিবীর যে কোনো প্রান্তে যদি বিপদে পড়ে প্রথম মায়ের কলিজার ভিতরে টান লাগায় দেয় কে? মায়ের কলিজার পানি শুকায়া যায়। ও যুবক সাবধান, নামাজ কালকে পড়ব, পরশু পড়ব, বাকির নাম ফাঁকি। কালকে সকাল তোমার জীবনে হতে পারে অথবা পরকালও হয়ে যেতে পারে।
সেই যুবক লঞ্চের ভিতরে আগুনে পুড়ে কয়লা হয়ে বেঁকা হয়েছিল। মৃত্যুর আগে আগে মায়ের কাছে টেলিফোনে দুইটা কথা বলেছে, সেই রেকর্ড আমরা এখনো বাড়িতে গেলে শুনি। সন্তানের শেষ আরজি, আমার মৃত্যুর পর আমার লাশটারে মসজিদের পাশে দাফন করবা, আর আমার যেই নামাজগুলা কাজা হইছে ওই নামাজগুলা মা তুমি আদায় করবা, যেন রবের দরবারে আমার ধরা খাইতে না হয়। আর আমার আব্বারে বলবা নামাজিওয়ালা মানুষগুলারে নিয়ে যেন আমার কবর জিয়ারত করে। একটা মুমূর্ষ ব্যক্তি যখন তার নাকের ডগায় মৃত্যু চলে আসে, তার আফসোস লাগে, কেন আমি অতীতে নামাজগুলা নষ্ট করলাম। প্রিয় ভাইয়েরা আমার, এখানে যারা বসা আছেন, এমনও মানুষ থাকতে পারেন যে কিনা নিজের হাতে নিজের আব্বারে কবরে রাখছে, নিজের হাতে নিজের মায়ের কবরে সময় রাখছে। আপনাদের পাশে একটা অনেক বড় মাদ্রাসা, চমৎকার পরিবেশ, অনেক ছাত্র এখানে লেখাপড়া করে। এক সময় এমন হবে আপনি থাকবেন না, কিন্তু আপনার সম্পদ নিয়ে ছেলে মেয়ে কারাকারি আর মারামারি করবে। এমন লাশ আমি চোখ দিয়ে দেখছি, বাবার লাশ ফালায়া রাখছে, সন্তান ভয়েতে কাছে আসে নাই, পাঁচতলার বিল্ডিং এ বসে বসে ফ্ল্যাট হিসাব করে। এটাই দুনিয়ার বাস্তবতা। অতএব সময় থাকতে মৃত্যু আসার আগেই রবের জন্য সামর্থ্যবান ব্যক্তিরা কিছু ব্যয় করবেন। এখান থেকে আমি দুই একজন মায়ের সন্তান নগদ কিছু অর্থ চাই, হুজুর আমি মাদ্রাসার জন্য কিছু অর্থ ব্যয় করলাম, সাদাকা করলাম, দান করলাম। ফকির হবেন না, আপনার টাকা আপনার পকেটে চিরজীবন থাকবে না। আজকে আপনার পকেটে, ছেলে অসুস্থ হইলে হসপিটালে, আপনি অসুস্থ হইলে টেস্টে চলে যাবে লক্ষ টাকা। হসপিটাল গুলায় ঘুরে এসে দেখেন কি পরিমাণ মানুষ অসুস্থ অবস্থায় চিকিৎসার জন্য ধুকে ধুকে মরতেছে। আল্লাহ তার চেয়ে আপনাকে অনেক ভালো রাখছে।